কিরে কই থাকস? অনেকদিন ধরে তো তোর দেই না। আর এই দুপুরে কি করস এদিকে? কি আর কইতাম ক, মনটা বেশি একটা ভালো না। বাড়িতেও শান্তি পাই না, বাইরেও শান্তি পাই না। এর লাগে এদিকে একটু বইয়া রইলাম আর কি। আচ্ছা, তোর সমস্যাটা কি তেটা একটু আমার ভাঙ্গিয়া গেছে? সমস্যা? হ্যাঁ, আমার জীবনটা একটা সমস্যা রে। কি তার কুমু, আমার এই ফোরা কপালে মনে হয় আর সুখ নাই। জীবন ডে গেল এই সমস্যায় সমস্যায়। আচ্ছা বাদ দে, তখন তুই কই যাস এটা কর। আর আমি কই যাচ্ছি, ওই বাজারের দিকে একটু যাইতেছি। আরে বাচ্চারা জিদ করে বইছে যে মাংস খাইবো, তো ওই মাংস লেগে যাইতেছিলাম আর কি। আচ্ছা আমারটা বাদ দে, এখন তোর সমস্যাটা আমার কো। আমি যে চাই না একটু সমস্যাটা সমাধান করতে পারিনি, তুই কো। কি আর কইতাম ক, আমার ক্ষেতটা তো তোর ক্ষেতের লগে, আর আমার ক্ষেতের মধ্যে এবছর কিরকম ফসল হয়েছে এটাও তুই দেখছিস ভালো করে। এই যে এত টাকা খরচ কইরা ফসলটি করলাম, ফসলটা একদমই ভালো হয়েছে না। আর এত টাকা আমি কইতে আনছি। ওই যে আমরা গ্রামের পাশের গ্রামের যে আব্দুল ভাই, খবরটা তো মোটামুটি টাকা টুকার লাড়াচাড়া করে, তো খবরটা থেকে আনছিলাম আর কি 1,00,000 টাকা। কইছিল গৃহস্থ কইরা বছর শেষে আবার 15 মণ ধান তারা ওনারা দিতে হইব। তখন তো গৃহস্থ তেমন ভালো হয়েছে না, 15 মণ ধানটাই আমি খাইছি না। 1,00,000 টাকা তো দিছি লগে 15 মণ ধান সব আমি মিলে দন লাগবে, কিন্তু 15 মণ ধান তো আমার ক্ষেত্রে তাইছে না, উল্টা আমি জরিমানা দন লাগবে। ওইটা বড় কথা না, জরিমানা দিছি কপালে আসিল। এখন এই বছর যে আমি গৃহস্থিটা করবো, 1,00,000 টাকা আমি কইতে মিলামো, কেমনে মিলামো, এটাই মাথার ধরতেছে না। তুই যে কথাটা বলছিস এটা তো একটা সমস্যার বিষয়। এখন সমাজের বাইরে টাকা ছাড়া কোনো দাম নাই। এখন আমার কাছে একটা লোক আছে, এখন তুই যদি টাকার বেশি দরকার, আমি সেই লোকটার কাছে লয়ে যেতে পারি। কিন্তু একটা হচ্ছে সমস্যা, হচ্ছে বেড়াটা সুদ খায় বেশি। এখন তুই কি করস? তুই লোকটার বাড়ি যাবি নি? সুদ অক্ষণ বেশি খাক আর কম খাক, অক্ষণ তো আমার টাকার খুব প্রয়োজন। আর আমি যদি টাকা না পাই, আমি গৃহস্থটা করতে পারতাম না। আর আমার বাড়ির যে বউ বাচ্চা আছে, এটি না খাইয়া উপোস থাকুন লাগবো। তখন তো যেহেতু সিন পরিচিত করতেছ, তাহলে চল, আমার খুব উপকার হবে ভাই, চল আমার লয়ে চল। চল তাহলে। ফোনটা করে এদিক দিয়ে এদিক দিয়া শুনলি একটু দিস, মাথাটা ব্যথা। তোর যে আমি গত মাসে তোর টাকাটা দিছিলাম নি, দিছিলাম। ঠিক আছে, তুই আমার লগে দায়িত্বে কাজ করবি, আর তোরে আমি বেতনটা কাটতে গিয়ে দিই কাস্টমার থেকে। যত কাস্টমার লই দিবার আছে আমার লাই, বুঝছ? একটু তোর বেতন একটু বাড়াই দিও। সব পাইবি, তুই আমার কাস্টমার দিয়ে খেয়াল রাখবি। আমার কাস্টমার পাইলে তো আমি তোর বেতন দিন। ভাই কাস্টমার তোর যে সময় বেলা রে, তারপরে আজ যে বাইক ওই দেখবো এরিছে। চল। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আমি ভালো আছি। এই তারা স্যারেঙ্গা দে বই, যা স্যারেঙ্গা দে। নেন ভাই নেন বলেন 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 বলেন। ভাই আপনার কাছে আসছিলাম তো একটা দরকারে, বাইরের করা টেয়া লাগবো। আপনি তো টাকা টুকা দেন, তো বাইরে যদি একটু টাকা টুকা দিতেন একটু হেল্প হইতো। টাকাটা কি হিসাবে দিবেন তার লগে একটু কথা রাখুন। হিসাবে দিই বলতে, তুই তো আজ থেকে 3 বছর আগে আমার তো একবার নিছিলি 1,00,000 টাকা 6 মাসের লাগে না? ওই সময় মনে হয় আমার 14 মণ না 15 মণ ধান দিয়েছিলি। তো ইদারিং তো সবকিছুর দাম বাড়ি গেছে। এখন কথা হয়েছে যে গত বছর আমার তো আরেকজনের নিচে 1,00,000 টাকা দিছে আমারে, প্রায় 17-18 মণ 6 মাসে। ও এখন যদি নে আমার দিতে হইব, যদি ধান দে তাহলে 6 মাসে আমার ধান লাগবে ধর 24 মণ বা 25 মণ, আর টিয়া দিলে দিতে হইব 14 মণ হবে। এবার তুমি নিবা নিও ভাই। ভাই আপনার কথা তো বুঝলাম, আমার জমিটা তার জমির লগে, আমার জমিটা একটু উপরের সাইডে, এর লাগে পানি টানিরও একটু সমস্যা। আর যেহেতু গৃহস্থ করবো, আপনার টাকা নিয়ে টাকা তো দিতে পারতাম না, আপনার দান দিয়ে দিব। তখন যদি কিছু কমাই টমাই কন, তাইলে 1,00,000 টাকা নিতাম আর কি 6 মাসের লেগে। কথা হয়েছে এই আমার লগে আজকে প্রায় 6-7 বছর ধরে থাকতে আছে, কোনটা হইব না এমন?
যে সময়তে ভাই আপনি সুদ খাওয়া শুরু করেছেন ওই সময়তে আমি ভাই আপনার সাথে আছি। আর মেন কথা যেটা, আমার মতন টাকা এ পুরা গ্রাম দিয়ে কেউ দেয় না, আমার কাছে সবসময় টাকা তাই যে সাথে আমি দিই। আর তুমি যেটা কইছো এর কম আমি পারতাম না, কারণ তোমারে আমি দেখকে আমি বুঝছি তুমি বেশি টাকার ওজন সহ্য করতে পারতাম না। আমি তোমার একবারে কমাইয়ে কইছি, দেও তোমার লাগলে তুমি নিবে, নাইলে আমার জোর নাই। ওই তুই তো আমার চিন পরিচিত, তুই জিগা, আর তুই তো বুঝেছ আমি বেশি কথা কই না। তার লাগলে নিব, আমার মানা নাই। 6 মাস পর আমার টাকা দান দিয়ে দিব, অসুবিধা নাই, কিন্তু দান 25 মনের নিচে দিতে পারবো না। ঠিক আছে নি? এবার জিগা। ভাই একটা মিনিট, আমরা একটু কথা বলি। গভর্নমেন্ট কত শুধু 14 টাকা লাগবো, ওখানে বেড়া গেছে ছাড়া আর অন্য কোনো টাকা পাইতি না। একটু 25 মন কিছু 25 মন লই এলো। ঠিক আছে তো চল। আচ্ছা ঠিক আছে ভাই, 25 মনের দিমু দাঁত, এখন আমার দেন 6 মাসের লাগে 1 লাখ টাকা। এই ঘরে যা, কিন্তু জানো সে কোনো টাকা তাই যাই এখান থেকে 1 লাখ টাকা লইয়া যা। ওদিকে এই মাথাটা একটু টিপে দিস। আজকের দিনের ডেট যে তোমার মনে আছে, আজকের দিনে থেকে ধরে আগামী 6 মাস অব্দি তোমার আমি কিচ্ছু কইতাম না। 6 মাস পর আমার টাকা আর 25 মন দান আমার বাড়িতে নিয়ে দিয়ে যাবে, ঠিক আছে? এই নাও তোমার টাকা। আচ্ছা ভাই ঠিক আছে ভাই, আমারও অনেক উপকার হয়েছে, টাকাটা দিয়ে দেবেন। আমি এই উপকার প্রতিনিয়ত মানুষের করি। আসো, মনে থাকে যাতে। হ্যাঁ, তুই তো টাকা পাইছ, তুই যা, আমি আপনার লগে একটু কাজ আছে, কাজটা শেষ দিয়ে যাচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা। ভাই কাস্টমারটা কিন্তু আমি আনছি, আপনি যদি 20 মন রাখেন আমি কিন্তু বালা করে জানি, আর উপরে যে 5 মন আছে এটা আমার দিয়ে দেন ভাই। অসুবিধা নাই, তুই এমন কাস্টমার যদি আর কয়েকটা নিয়ে দিতে পারিস, আমি হয়তো তোরা একটা কমিশনও দিতে পারি। ঠিক আছে, তুই এখন যা, 5 মন তুই পাইবি। ঠিক আছে ভাই। কিরে এই, আমি তোরে পুরা এরিয়া টোকাইতে আছি, তুই এদিকে বইয়া রইছ। তোর সাথে কি আমরার এমন কথা হয়েছিল? এমন কথা হয়েছিল রে? একদম না। কথা হয়েছিল 6 মাসের মাথার টাকাটা দিয়ে দেবে দান সহ। আজকা 6 মাস পারিয়া 25 দিন চলে, তাহলে আমার দান কই, টাকা কই? হ্যাঁ ভাই কি কমু কোন, আপনার কাছে কোনের মতন আমার কাছে ভাষা নাই। আমার গত বছর গিরিস্তে খারাপ হয়েছে, আমি তো আপনার কইলাম আমার ক্ষেত্রে একটু উপরের দিকে। এই বছরও আমার তা তেমন ভালো ফসল হয়েছে না, তবে আমি আপনার টাকাটা অনেক কষ্টে ম্যানেজ করছি, টাকাটা হয়েছে, একটু লেট হয়ে গেছে। আমি আজকে আপনার টাকাটা দিয়ে দিতাম, অখন আপনি যদি কোন অক্ষণ দিতাম তাহলে অক্ষণ দিয়ে আমো, আর নাহলে বিকালে আপনার বাড়ির দান আর টাকাটা সব একবারে মিলে দিয়ে আমো। বিষয়টা কি তুই কবি না আমি কইতাম? তুমি এখন আমি কইতাম সবটা ঠিক আছে, টাকা যাতে এতদিন দিছত না, তুই এখন দিলেও পারস, বিকেলে দিলেও পারস, কিন্তু এখানে তো অপশন আরেকটা বাড়িয়ে গেছে। তুই যে 25 দিন লেট করছ, আমার কিন্তু নিয়ম অন্যরকম। 25 দিন লেট করলে তুই 6 মাসে আমার যে 25 মন দান দিছ, এটা কিন্তু এটার মতন না। হ্যাঁ, এই 25 দিনে তোর টাকা দিন 500 টাকা করিয়া অ্যাড হইছে। এখন যে 25 মন দানের সাথে তুই এখন যে 25 দিন লেট করছ, ডেইলি 500 টাকা করে কত হয়? 12,500 টাকা। তুই এখন 12,500 টাকা ওইটার সাথে অ্যাড করে দিবি। এটা আমার কি শুনেলেন ভাই? আপনার এই টাকার দান মিলাইতাম গিয়ে আমার ভাই হইতেছে না। তারপর আমি অনেক কষ্টে ভাই আপনার এইগুলা মিলাইছি। কখন আমার বাড়িতে একটা গরু আছিল, আমি গরু ডব্দি বিক্রি করে দিছি ভাই। আপনি যখন এরকম করেন, আমার বাড়িতে ভাই বউ বাচ্চা আছে, এটি মা না খাইয়া মেরে যাবো ভাই। প্লিজ আপনি এরকম করেন না ভাই, ভাই এরকম করেন না। ফালতু আলাপ আরম্ভ করছো নাকি? এটা আমার নিয়ম, তে জানে সব নিয়ম। আমার নিয়মের বাইরে আমি এক কদম যাই না। আপনার যে টাকা আইছে 25 মন দান, এক্সট্রা 12,500 টাকা, আর আমার তুমি যে 1 লক্ষ টাকা নিছ, এই টাকাটা সব মিলাইয়া আজকে বিকালে নিয়ে আমার আর দিয়ে আইবে। আর কোনো ফালতু কথা নাই ভাই। ভাই আমার লগে এরকম করেন না ভাই, আমি আপনার পুরো টাকা নিয়ে দিয়ে মোবাইল বিকালে দান আর টাকাটা, ভাই আমার লগে জুলুম করেন না ভাই। ফালতু আলাপের কথা কইলে হবো নাকি? হ্যাঁ, আজকে বিকালের মধ্যে আমার বাড়িতে নিয়ে টাকাটা দিয়ে আইবে, আমি যেটা কইছি এইটা। আর না হইলে যে বাড়িটা থাকতে আছো, বাড়িটা অব্দি থাকতো না, বাড়িটা আমরা ডবল করে এলাম আমার টাকার বদলি। এই চল, বিকালে আমার বাড়িতে যাইবে, শেষ কথা এটাই। এই চল। সুদ যারা খায় তারা আর মানুষ হয়ে থাকে না, তারা হয়ে যায় অমানুষ। অন্যের উপর জুলুম কিভাবে করতে হয়
অন্যকে কিভাবে কষ্ট দিতে হয় তাদের থেকে ভালো এই পৃথিবীতে আর কারো জানা থাকে না। এখনো সময় আছে ভাই, আমরা এই ভুল রাস্তা থেকে ফিরে আসি, ভালো রাস্তায় চলি। শোধ খাওয়া এবং শোধ নেওয়া দুটোটা থেকে আমরা বঞ্চিত থাকি। আর যারা আমরা বলি টাকার বদলে টাকা দিলেই শোধ হয়, টাকার বদলে ধান বা অন্য কিছু নিলে শোধ হয় না, তাহলে এটা আমাদের ভুল ধারণা। আমরা এই ভুল রাস্তা থেকে সঠিক রাস্তায় ফিরে আসি।